আমার বোনটিকে নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমার বোনটি ৩-৪ দিন হাসপাতালে থেকে খুব কষ্টের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই ৩ জনকে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে, এখনো বিচার চলে রায় হয়ে নাই। খেয়াল করে শুনে, এই দেশে চলে আল্লাহর আইন না মানুষের আইন? কেমন আইন আপনাদের দেশে? যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, আমি সেই আইনের মুখে লাথি মারি। পুলিশের ভাইরা থাকলে রাগ করেন না, তিতা কথা বলে, ওটা সত্য কথা। কি আইন বানিয়েছেন এই দেশে আপনারা যে আমার ধর্ষিতা বোন কবরে যায়, নারী ক্ষমতায় থাকে, নারী ধর্ষিতা হয়, আবার ধর্ষক বেঁচে থাকে? আপনাদের বানানো এই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। যদি আল্লাহর কোরআনের আইন থাকতো তাহলে ম্যাজিস্ট্রেট রায় দিতেন, কোরআনে তো ধর্ষকের শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড, তাও গোপনে না গো, জেলখানায় না। চুয়াডাঙ্গায় হয়েছে, চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সামনে, নইলে বড় কোনো মসজিদের সামনে বা বড় কোনো মাঠের সামনে ধর্ষককে প্রকাশ্যে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, এরা ধর্ষণের বিচার থেকে চুয়াডাঙ্গার সবগুলা চরিত্রহীন লম্পট তারের মতো সুদা হয়ে যাবে। তাহলে নারীর ক্ষমতায়ন দিয়ে আর কপালে টিপ দিয়ে দাজ্জালের অনুসারী দাজ্জালীয় নারীরা নারীর ক্ষমতায়নের কথা বলতে বলতে এরা হয়রান হয়ে যাবে। এই দেশে নারীর অধিকার প্রতিষ্ঠা হবে না। নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হলে মানুষের তৈরি করা আইনকে বন্ধ বসা করে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে।